আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে পাচ্ছেন বড় বড় ইলিশের টুকরাগুলো আমি হলুদ, লবণ আর একটু জিরা গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন এই ইলিশ দিয়ে আমি অথেন্টিক ইলিশ পোলাও রান্না করব। মাছের মাথা আর লেজটা একটা পানিতে আমি সিদ্ধ দিয়ে দিলাম। আর পাশে একটা বড় একটা সসপ্যানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই ইলিশের রেসিপিটা আমি আমার মন থেকে চিন্তা ভাবনা করে তারপরে করেছি। আমরা যেমন চিকেন স্টক দেই তেমনি ইলিশ মাছের মাথা লেজাটা বা মাথাটা বা লেজাটা যেটাই হোক সিদ্ধ করে সেটার পানি আমি পোলাওয়ে অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সাথে আমি কাঁচামরিচও অ্যাড করব। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন। চাইলে শুধু শুকনো মরিচও দিতে পারেন, চাইলে কাঁচামরিচও দিতে পারেন। কাঁচামরিচটা দিলেই ফ্লেভারটা ভালো আসে। তারপর আমার মন চাইলো যে শুকনো মরিচ কামড়ে কামড়ে খাবো পোলাওয়ের সাথে, তাই শুকনো মরিচ দিলাম। তো এখানে আমার ইলিশ মাছের যেই পানিটা সিদ্ধ হয়ে গেলে আমি চুলা অফ করে দিব আর ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দেব। আপনি চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। তো আমি সরিষার তেলে রান্না করছি না, আমি সয়াবিন তেলই দিয়েছি। তো এখন ইলিশ মাছটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু রান্না করে নেব। জাস্ট এটাতে কি দিয়েছি, পেঁয়াজ কুচি ভেজে আদা বাটা দিয়েছি আর সামান্য জিরা গুঁড়ো দিয়েছি, দিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দিলাম। সাথে একটু স্টক দিয়ে দিলাম, মানে ইলিশ মাছের মাথা লেজা সিদ্ধ করা সেই পানিটাকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু রান্না করে নেব ইলিশ মাছটাকে। ইলিশ মাছের পোলাওয়ে যদি ইলিশ মাছের ঘ্রাণ না আসে তাহলে কিসের ইলিশ পোলাও খেলাম বলেন তো? তাই আমি একটু ঢাকা দিয়ে ইলিশ মাছটাকে একটু রান্না করে নেব। এখন আমি একটু ধনেপাতা ফ্লেভারের জন্য দিয়ে দেব, যাতে ইলিশ মাছের ভিতরেও ধনেপাতার ফ্লেভারটা চলে আসে। এর মধ্যে কিন্তু আমি সেই সিদ্ধ করা মাথা আর লেজটাকেও দিয়ে দিয়েছি। চাইলে সেটাকে আপনি পরে শাক দিয়েও রান্না করে খেতে পারেন। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিব। মাছগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, পুরোপুরি রান্না হয়ে গেছে মাছগুলো। মাছগুলোকে তুলে আমি আলাদা একটা বাটিতে রেখে এটাতে আমি এই মশলাতেই আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। তো পোলাও চালটা আমি ভালো করে ভেজে নেব। নর্মাল পোলাও রান্না করতে সময় চালটাকে যেভাবে ভেজে নেন সেভাবেই ভেজে নেবেন। আমিও ওভাবেই ভেজে নিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু কাঁচামরিচ পোলাওয়ের সাথে খেতে পছন্দ করি, বিরিয়ানিতে, পোলাওতে। এখন আমি সেই মাছের মাথা আর লেজা যেই সিদ্ধ দিয়েছিলাম সেই পানিটা মানে স্টকটা দিয়ে দিলাম। সাথে আমি পানিও দেব, গরম পানিও দেব। তো আন্দাজ মতো 1 কেজি চালে 2 কেজি পানি হয়, তো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দেব। আমি এখন একটা তাওয়ার মধ্যে পোলাওটা প্রায় 70% কুক হয়ে যাওয়ার পরে দমে বসিয়ে দিলাম। দমে বসিয়ে দিলে তাহলে আর তলানিতে লাগবে না। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি। তো আমার ইলিশ পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ইলিশ মাছগুলোকে বিছিয়ে দিলাম। ইলিশ মাছগুলোকে বিছিয়ে দিয়ে তারপরে উপরে ধনেপাতা দিয়ে দিলাম। এখন সাইড দিয়ে পোলাও উঠাবেন আর একটা একটা করে ইলিশ মাছ দিয়ে আপনি সার্ভ করতে পারেন। পুরো পোলাওটাতেই কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ ছড়িয়ে গেছে। ঘ্রাণটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সেই ঘ্রাণটা পেতে হলে আপনার বাসায় রেসিপিটা ফলো করে রান্না করতে হবে। সাথে আছে বেগুন ভাজা, গোল বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। তো এই বেগুন ভাজা দিয়ে ইলিশ পোলাও খেতে দুর্দান্ত লাগে। খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, তাহলেই স্বাদটা বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না। বেগুন ভাজার সাথে ইলিশ পোলাও অসাধারণ একটা টেস্ট। ইলিশ পোলাও কিন্তু
এলাচি দারচিনি গরম মশলা দেয়া হয় না। ইলিশ পোলাওয়ের ফ্লেভার হচ্ছে ধনেপাতা। তো এখন আমি খেতে বসে গেলাম, সাথে আমার গেস্টও আছে। তো আমি মাটির একটা প্লেটে বেড়ে নিলাম। ইলিশ মাছ ডিম সহ নিয়ে নিয়েছিলাম। তো একটা ইলিশ মাছের পিস নিলাম আর বেগুন ভাজা নিলাম। দেখতে পাচ্ছেন ইলিশ পোলাওয়ে ইলিশ মাছের মশলাটা একটু হলদে হলদে হয়ে গেছে, মশলাটা মিশে। তো এখন আমি আমার জন্য আর আমার গেস্টের জন্য 2 প্লেটেই বেড়ে নিলাম। মাটির প্লেটে ইলিশ পোলাও উফ, দুর্দান্ত খেতে হয়। অবশ্যই বাসায় খাবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো করবেন নতুন নতুন রান্না পেতে, নতুন নতুন রেসিপি পেতে। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।